ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করেন। ফেরেশতারা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করেন, দুরূদ শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা দুরূদ শরীফ পাঠ করেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার নবীর উপর, তার হাবিবের উপর, তার রাসূলের উপরে অসংখ্য অগণিত অফুরন্ত রহমত দয়া মায়া বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমাদেরও দায়িত্ব, তোমাদের উপরে অর্ডার করা হচ্ছে, হুকুম দেয়া হচ্ছে, তোমরাও আমার হাবিবের উপরে, আমার নবীর উপরে দুরূদ শরীফ বেশি বেশি তেলাওয়াত করো। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি, আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি, আমার যে উম্মত, আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপর 10টির রহমত নাজিল করবেন। বলেন না সুবহানাল্লাহ। 10টি সগীরা গুনাহ মাফ করে দিবেন এবং 10টি দরজা বুলন্দ করে দিবেন, 10টি প্রমোশন, উন্নতি দান করবেন। কবি বলেন, ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ আপ পর লাখো সালাম, হামিদ ও মোহাম্মদ আহমদ আপ পর লাখো সালাম। या मोहम्मद आप पर लाखों दुरूद, ऐ शफीउ रोज महशर आप पर लाखों दुरूद। आप आए बस्म आलम की हिदायत के लिए, आप आए नशर तौहीद रसालत के लिए, आप आए दर्स आका मशरियत के लिए, आप आए हम गुलामों की शफाअत के लिए। या मोहम्मद आप पर लाखों सलाम, हामिद महमूद अहमद आप पर लाखों सलाम। या मोहम्मद आप पर लाखों दुरूद, ऐ शफीउ रोज महशर आप पर लाखों दुरूद। ओ मुसलमान, জীবনে একবার হলেও রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করা ফরজ। ফরজ। কোন মুসলমান যদি আল্লাহর রাসূলের শানে জীবনে একবারও দুরূদ শরীফ পাঠ করতে পারে নাই, একবারও দুরূদ শরীফ তেলাওয়াত করতে পারে নাই, ওই মুসলমান একটা ফরজ ইবাদত না করে কবরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবং যে কোনো মাহফিলে, যে কোনো প্রোগ্রামে একবার হলেও আল্লাহর রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। ওয়াজিব। যতবার রাসূলের নাম আসবে, রাসূলের নাম উচ্চারিত হবে, রাসূলের নামের সাথে সাথে যদি সম্ভব হয় প্রত্যেকবার রাসূলের নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার তেলাওয়াত করা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জীবনে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করা রাসূলের শানে ফরজ। আর যে কোনো প্রোগ্রামে, মজলিসে, মাহফিলে একবার, শুরুতে একবার হলেও পাঠ করা ওয়াজিব। আর যতবার রাসূলের নাম উচ্চারিত হয়, নামের সাথে সাথে প্রত্যেকবার দুরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব। قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى ملائكة سياحين في الأرض يبلغونني من أمة السلام।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন যে দুনিয়ার মধ্যে এমন কিছু ফেরেশতা আছে যাদের চাকরি হচ্ছে, যাদের ডিউটি হচ্ছে অলিতে গলিতে রাস্তাঘাটে মাঠে ঘাটে ঘোরাফেরা করা, দুরূদ শরীফ কালেকশন করা, দুরূদ শরীফ চাঁদা করা। যদি আপনি রাসূলের শানে দুরূদ শরীফ তেলাওয়াত করতে পারেন, দুরূদ শরীফ পাঠ করে ফেলেন, সাথে সাথে ওই ফেরেশতারা নূরের তৈরি ফেরেশতাগণ স্বর্ণের থালাই করে রাসূলের রওজা শরীফের পাশে গিয়ে বলেন, রওজা শরীফে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গা থেকে অমুক নামের অমুক বান্দা আপনার শানে দুরূদ শরীফ তেলাওয়াত করেছে ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে আল্লাহর রাসূল দোয়া করে বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ শরীফ তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তার 10টি রহমত তার উপর নাজিল করেন, 10টি সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন এবং 10টি দরজা বুলন্দ করে দেন। বলেন সুবহানাল্লাহ।